শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। এদিকে আমার পাখির ডাক তো আমার প্রতিটা দিনই ভিডিওতে শুনতে পাবে। এত সুন্দর আমাদের বাড়িতে পাখিগুলো ডাকায়। তারপর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রতিটা দিনই এই উনুন থেকে আমার কাঠের ছাইগুলো ফেলতে হয়, কেননা আমরা তো প্রতিটা দিনই কাঠ লাকড়ি দিয়ে রান্না করি আর চুলোতে কিন্তু ছাই জমে যায়। সেই ছাইগুলো যদি আমরা না ফেলি তাহলে তো আবার রান্না করতেও অসুবিধা হবে। তাই সকাল সকাল আমি চুলোর ছাইগুলো বের করে নিলাম। আর এদিকে দেখো ছাইগুলো এত গরম ছিল আর চুলোর মধ্যে এখনো পুরো আগুন রয়েছে। রাতে রান্না করেছিলাম আর এখনো আগুন রয়েছে। ছাই ফেলে দিয়ে এদিকে আমার রাতের বাসন ছিল, বাসনগুলো ধুয়ে আমি সিঁড়িটাও একটু মুছে দিয়েছি। মুছে দিয়ে বাসনগুলো আমি এখানে উল্টে দিয়ে সোজা চা করতে চলে গিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। বাসি কাজকর্ম সেরে মুখটা দিয়ে সোজা চা করতে চলে এসেছি, কেননা সকালে চা না খেলে একদমই ভালো লাগে না। সকালেই চুলোর ছাই ফেলে চুলোটা আমি লেপে দিয়ে রান্নাঘরটাও পুরো লেপে নিয়েছি। প্রতিটা দিনই আমি চুলো লেপি, রান্নাঘরটা হয়তো একদিন পর পর মুছি, কিন্তু আজকে রান্নাঘরটাও মুছে দিয়েছি। দিয়ে চা খাওয়ার পর পুরো রান্নার ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে এখানে দেখো আমি ধনের পাতা লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করেছি এই যে রুই মাছ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি। তো এটার মধ্যে দিয়েছি ধনে পাতাটা। আর তরকারিটা কিন্তু খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালোই হয়েছিল। একটু ঘন ঘন করে রান্নাটা করেছি। তো আমি যখন রান্না করেছি তখন তো ভিডিওটা করেছি, যখন ভিডিওটা এডিট করছি তখন তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই আগেই বলে দিয়েছি। তো রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর পেঁয়াজ বাটা দিয়ে মাছের চচ্চড়ি। রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেলের দিকে রেস্ট করে বিকেলেই সবজি বাগানে চলে এসেছি। আর তোমাদের কাছে একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি বন্ধুরা, আমার বোন এসেছে, বড় বোন এসেছে। তো আমার বড় বোনকে নিয়েই এই সবজি বাগানে এসেছি। একটু শাক তুলবো, তারপর মিষ্টি কুমড়া আছে সবজি বাগানে। তো কয়েকটা দিন আগেও এসেছিলাম এই সবজি বাগানে মিষ্টি কুমড়োগুলো পেকেছে কিনা দেখার জন্য। তো মিষ্টি কুমড়ো তো একদমই পাকেনি, কাঁচা কাঁচা রয়েছে। তাই ভাবলাম আজকে যাই, যদি মিষ্টি কুমড়োগুলো পেকে যায় তাহলে নিয়ে আসবো। এই যে দেখো আমার বড় বোন, আমার বোন হয়তো তোমাদের সঙ্গে একটু গল্প করতো, কথা বলতো, আমি বলতাম যে একটু গল্প কর বা কথা বল। তো এই যে দেখো মিষ্টি কুমড়ো। আর আমাদের বাসাটা তো অন্যরকম, তাই আর বোন আর কিছু বলে না, আর আমিও কাউকে জোর করে বলি না যে ভিডিওর মধ্যে একটু কিছু বলে, না হলে অবশ্যই বলে দিত। তো বোন ওইদিকে শাক তুলছে, আমি ওইদিকে শাক তুলছি, মিষ্টি কুমড় পারছি বাড়িতে নেওয়ার জন্য, কেননা মিষ্টি কুমড়গুলো তো পেকে গিয়েছে। শুধু বোন নয়, আমার ছেলেও এসেছে, মেয়েও এসেছে। আমি যেখানেই যাই না কেন ওরা আমার পিছন পিছন চলেই যায়, যতই না বলি। এদিকে দেখো মিষ্টি কুমড়গুলা, যেগুলো মিষ্টি কুমড় পেকে গিয়েছে আমরা দেখে দেখে পেরে নিচ্ছি। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো কিছুতেই আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা এভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। যারা নতুন হয়ে এখনও আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। এমনিতে মনটা খুবই খারাপ বন্ধুরা, জানি না জীবনে যে পথটা ধরেছি ইউটিউবে সেই পথটা কোনোদিন সফল হতে পারবো কিনা, সেটাই মনের মধ্যে একটা ভয় লেগে আছে। তো দেখো একটা একটা করে প্রায় অনেকটাই মিষ্টি কুমড় পাড়া হয়ে গিয়েছে। তো সবজি বাগানে তো এসেছি, ব্যাগটা কিছু আনি, তারপর আর কি করব, এই শাকগুলো একটা ছোট্ট ব্যাগের মধ্যে ভরে নিয়ে মিষ্টি কুমড়োগুলো হাতে করেই আমরা সবাই মিলে নিয়ে চলে যাচ্ছি। আর এদিকের মাঠটা না প্রচুর বড়, দেখতে খুবই ভালো লাগে। যখনই আসি সবজি বাগানে মাঠটা দেখে খুব ভালো লাগে।
সন্ধ্যার পর সন্ধ্যার টিফিন খাওয়া হলো। সন্ধ্যার টিফিনটা আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। জানি না কীভাবে যে হঠাৎ হাত লাগে ডিলিট হয়ে যায়। তো সন্ধ্যার টিফিন কী খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, চপ খেয়েছি, চা বানিয়েছি, চা খেয়েছি। তারপর রান্নাঘরে চলে এসেছি। এদিকে তোমাদের দাদাভাই এনেছি চিকেন এনেছি, আর এনেছি মাছ, রুই মাছ। এই যে দেখো রুই মাছগুলো হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি, ভাজা করে নিব। রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার বোন সবজি কেটে কেটে দিচ্ছে আমাকে। তো যাই হোক বন্ধুরা, আমার বোন কেন এসেছে তোমাদেরকে তো বলতে আমি ভুলে গিয়েছি। আমার মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর পরীক্ষা শেষ হলে সবাই তো মাসির বাড়ি মামার বাড়িতে যায়। তো মাসি ফোন করে বললো তোর তো এখন পরীক্ষা শেষ, তো আমাদের বাসায় এসে 2টা দিন থেকে যা। মেয়ে বারবার না বলছে, তারপর আমি বললাম যা চলে যা, গিয়ে কয়েকটা দিন থেকে আসবি। আমাদের তো আর ওদের স্কুলটা এখনো বন্ধই আছে। তারপরেই আমার পায়ে এত বড় চোট লেগে গিয়েছে। তো আমার বোন তো আসলো আমাকে দেখার জন্য এসেছে, তারপরে মেয়েকে নেওয়ার জন্য এসেছি। তো মেয়েকে যখন বলছে না আমার মায়ের পায়ে চোট লেগেছে, মা কোনো কাজই করতে পারে না ভালো মতো, আমি করে দেবো। তো আমি বারবার মেয়েকে বুঝিয়ে বলছি চলে যা চলে যা, মেয়ে কোনো কিছুতেই মানছে না। তাই মেয়ে আর মামার বাড়ি যাওয়া হলো না, আমার কারণে মেয়ে আর মামার বাড়িতে যেতে পারলো না। তো এদিকে দেখো আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছি, আর চিকেনটা রান্না করছি। রাতের বেলায় কিন্তু রান্নাটা করছি। আর রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছের তেল। বেগুন দিয়ে মাছের তেলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বোন ভেবেছিল আমি আগের দিন যাব, আর আমার মেয়েকে নিয়ে পরের দিন চলে যাবে। বোন এসে আর যেতে পারলো না। আমি আর আমার মেয়ে মিলে আমার বোনকে রেখেই দিয়েছি, খুব জোর করেই রেখেছি। ওর ঘরে তো মেয়েরা আছে, তাই বললাম তোর ঘরে তো মেয়েরা আছে, থাক না, কিছু হবে না। তারপর দেখো বন্ধুরা, এদিকে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, মাছের তেলটাও হয়ে গিয়েছে। আর দেখো আমার চুলুর মুখটা না এত বড় হয়েছে, চুলুর ভিতরে যে আগুনগুলো পুরো সামনের দিকেতেই চলে আসে। তো এই চুলুটা ভেঙে কিন্তু একটু ছোট্ট করে আবার চুলুটাকে তৈরি করতে হবে, না হলে অনেক কাঠলাকড়ি লাগে এই চুলুতে রান্না করতে গেলে। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, মুখটা পুরো ঘেমে গিয়েছে দেখো। আর ওরা সবাই মিলে গল্প করছে, ওরা সবাই বসে গল্প করছে, আমি রান্না। রাতের রান্নাটা পুরো কমপ্লিট। তরকারিটার কালার দেখো খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, তরকারিটা পুরো ঘন ঘনও হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এটা তো রাতেরই রান্না, আর রাতের মধ্যেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করলাম না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।